আপনি 7 ভাগে কুরবানি দিয়ে গড়ে 20 কেজি গোস্ত পেলেন। এখন এখান থেকে আত্মীয় স্বজন ফকির মিসকিনদের দিয়ে আপনার ভাগে রইল 6 কেজি। এর থেকে আবার কাজের বুয়া আর নতুন ভাড়াটিয়া কুরবানি দেয় নাই, তাদের দিয়ে আপনার 3 কেজি গোস্ত রইল। যার 2 কেজি আপনি রান্না করলেন আর 1 কেজি রেখে দিলেন 7 দিন পর রান্না করবেন। এর কিছুক্ষণ পর হঠাৎ নাইট গার্ড এসে, ময়লার লোক এসে, যারা সব সময় আপনার সার্ভিস দেয়, তাদেরকে দিয়ে দিলেন হাফ কেজি করে ওই 1 কেজি থেকে। এখন আপনার ঘরে কোনো গোস্ত নেই, 2 কেজি গোস্ত ভাবছেন খাবেন। এমন সময় বাসার গেস্ট আসলো, বন্ধু আর কাছের কিছু লোক এসে বলল, ভাই কুরবানি দিয়েছেন তো তাই গোস্ত খেতে আসলাম। তাদের মেহমানদারি করতে গিয়ে আপনার ওই রান্না করা 2 কেজি গোস্ত শেষ। পাতিলে যে ঝুল পড়ে আছে তা দিয়ে দুপুরের খাবারটা সন্তানদের নিয়ে কোনো রকমে খেয়ে শেষ করলেন। রাতের খাবারের জন্য কোনো গোস্ত নেই। এদিক দিয়ে বাচ্চা আপনাকে বলল যে যাও বাজার থেকে কিছু গোস্ত নিয়ে এসো। এমনিতে কুরবানিতে বেতনের সব টাকা চলে গেছে, এর মধ্যে আবার নতুন করে গোস্ত কিনতে হবে। বাজারে ব্যাগটা নিয়ে বের হলেন। ঈদের দিন কোথায় গোস্ত পাবেন? হঠাৎ শুনতে পেলেন গাবতলী গোস্ত পাওয়া যাচ্ছে, ফ্রেশ গোস্ত, দামেও কিছু কম। যেহেতু আপনার টাকা নেই তাই সস্তায় ওই গোস্ত কেনার জন্য রিক্সা নিয়ে চলে গেলেন। ওদিকে গিয়ে তো আপনি অবাক, কারণ একটু আগে যারা আপনার কাছ থেকে গোস্ত নিয়ে গেছে এই বলে যে সারাদিন ঘুরে 1 কেজিও মাংস পাই নাই, তাদেরকে এখন এক একজনে 40 থেকে 50 কেজি গোস্ত নিয়ে এসেছে। 600 টাকা কেজি দরে বিক্রি করে। বিরিয়ানির ব্যবসায়ীরা এদিকে প্রচুর চাপ, তারা 200 কেজি 300 কেজি যা পাবে কিনছে। আবার অন্যদিকে আজকে অন্য কোথাও গোস্ত কেউ বিক্রি করছে না, তাই মুখটা ডেকে ওদের থেকে 3 কেজি গোস্ত 1800 টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন আপনি। এই ঘটনাটা একটি সত্য ঘটনা। যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে কমেন্টে আমাকে জানাবেন কথাগুলো সত্যি কিনা।